প্রোনাউন্সিয়েশন রুলস বা উচ্চারণের নিয়মাবলী। এখন আমরা দেখব উচ্চারণের কিছু নিয়ম এবং তার উদাহরণ। প্রথমেই রয়েছে তিব্বিয়ার্দিজনাক বা হার্ড সাইন। এটি শব্দের সাথে যুক্ত হলে শব্দকে শক্ত করে উচ্চারণ করতে হয়। উদাহরণ: সেস্ত, যার বাংলা বসা; সিয়েস্ত, যার বাংলা খাওয়া। তারপর মিয়াহকিজনাক বা সফট সাইন। এটি শব্দের সাথে যুক্ত হলে শব্দকে নরম করে উচ্চারণ করতে হয়। উদাহরণ: উগুল, যার বাংলা কোনা; উল, যার বাংলা কয়লা। তারপর ও এর উপর যদি স্ট্রেস না থাকে তাহলে সেটি আয়ের মতো উচ্চারিত হবে। যেমন খারাশো, এই প্রথম দুই ও এর উপরে কোনো স্ট্রেস চিহ্ন নেই, তার জন্য এটি আ হিসাবে উচ্চারিত হবে। তারপর ও এর উপর যদি স্ট্রেস মার্ক থাকে তাহলে সেটি ও হিসাবে সবসময় উচ্চারিত হবে। ও রিমেইনস অ। উদাহরণ: খারৌশি, এখানে প্রথম ও এর উপর স্ট্রেস মার্ক নেই, কিন্তু দ্বিতীয় ও এর উপর স্ট্রেস মার্ক রয়েছে, তার জন্য এটি ও হিসাবে উচ্চারিত হয়েছে। এবার কোন ও এর মধ্যে স্ট্রেস মার্ক রয়েছে এবং কোনটির মধ্যে নেই সেটা নর্মালি বোঝা যায় না, সেটা শব্দভাণ্ডার থেকে শিখে নিতে হবে। কোনো শব্দ যদি অগ এর সহিত শেষ হয় তাহলে সেটি আভা হিসাবে উচ্চারিত হবে। যেমন দিবেনাথ সেতাগা উচ্চারিত হবে দিবেনাথ সেতাবা, যার বাংলা 12। গ্রিটিংস বা অভিবাদন। প্রথমে রয়েছে zdravstvuyte, যার বাংলা হ্যালো। এটি ব্যবহৃত হয় সিনিয়রদের সাথে কথা বলার সময় ফর্মাল ওয়েতে। তারপর প্রিভিয়াত, যার বাংলা হ্যালো, তবে এটি ব্যবহৃত হয় সমবয়সী বা জুনিয়রদের ক্ষেত্রে ইনফর্মাল ওয়েতে। তারপর দুব্রে উত্রা, যার বাংলা সুপ্রভাত। তারপর দুব্রে দিন, যার বাংলা শুভ বিকেল। তারপর দুব্রে বেচার, যার বাংলা শুভ সন্ধ্যা। তারপর স্পাকুইনই নচি, যার বাংলা শুভরাত্রি। তারপর তাসবিদানিয়া বা দাভস্ত্রেচি, যার বাংলা বিদায়, তবে এটি ফর্মাল ওয়েতে সিনিয়র বা বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর পাকা, বিদায়, এটি হচ্ছে সমবয়সী বা ইনফর্মাল ক্ষেত্রে পাকা পাকা, বিদায় বা বাই বাই। এখন আমরা দেখব কিভাবে কাউকে জিজ্ঞেস করতে হয় আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। প্রথমে রয়েছে কাক ভি, যার বাংলা আপনি কেমন আছেন, অথবা কাক তি, যার বাংলা তুমি কেমন আছো, অথবা কাক দেলা, যার বাংলা কেমন আছো, অথবা কাক ওভাস দেলা, আপনার কি খবর। তারপর কাক উতেভিয়া দেলা, তোমার কি খবর। স্তোনাপাগা, নতুন কি। তারপর কাক প্রাশাল বাস দেইন, আপনার দিন কেমন ছিল। তারপর কাক প্রাশাল তভয় দেইন, তোমার দিন কেমন ছিল। এবার আমরা দেখব আপনি কেমন আছেন এই প্রশ্নের কি কি উত্তর করা যায়। প্রথমে রয়েছে খারাশো, যার বাংলা ভালো; প্লোখা, যার বাংলা খারাপ। তারপর তাকসিভে, যার বাংলা মন্দ না, ভালো। তারপর আতলিচনা, যার বাংলা দারুণ। তারপর নর্মাল না, যার বাংলা ঠিক আছে। তারপর অচিন এর সাথে যে কোনো কিছু যুক্ত করা, যেমন অচিন খারাশো, খুব ভালো; অচিন প্লখা, খুব খারাপ, এরকম। তারপর নে অচিন,
না তেমন একটা ভালো না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।